ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মায়া। আপনার নাম মায়া। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? হ্যাঁ। আ আচ্ছা, তো আপনি মানে জীবনে কি ঘটছিল বা জীবনে কি এমন কাহিনী তো দর্শকের সামনে বলতেছেন, একটু বলবেন? জীবনে ঘুব বলতে এমন কিছু সময়গুলো আসছে যে আ বাবা-মা গরিব ছিল। গরিব থাকা অবস্থায় মানে অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে তো বেশ কিছুদিন ভালোই সংসার করলাম। সংসার পরে হঠাৎ করে আমার হাসব্যান্ডটা মারা যায়। তো আমার হাসব্যান্ডের ঘরে একটা ছেলে আছে আমার। হুম? এখন মানে আমার একটু কষ্ট হচ্ছে চলায় যে স্বামীটা মারা যাওয়ার পর থেকে মানে আমার ছেলেকে নিয়ে থাকা, খাওয়া, পড়া। বিশেষ করে থাকা খাওয়াটা নিয়ে বেটার না। বেটার হলো যে একটা দায়িত্ববান একটা যে স্বামী তো মারাই গেছে, জি। হুম? তো ভাবছিলাম যে ছেলেকে নিয়ে আগলায় ধরে রাখবো। তো আসলেও এভাবে হয় না। যেহেতু আমার বাচ্চা ছোট। বাচ্চাকে রেখে পারছি না গার্মেন্টসের চাকরি করারও জন্য এবং কি পারছি না যে কাউকে রেখে কারো কাছে কোনো একটা কাজে যুক্ত জি, হওয়ার জি। জন্য। হ্যাঁ, তো তাই চাচ্ছি যে আমার এই বাচ্চাকে নিয়ে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে করতে পারে। তো আপনার জামাইটা যখন মারা গেল, মানে কি হয়েছিল আপনার জামাইয়ের? মানে কিছু না হঠাৎ করে স্ট্রোক বলে যে যেটাকে বলে স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা। হ্যাঁ, এখন বলছেন আপনি এটাই যে আপনার ছেলেকে নিয়ে যদি কেউ দায়িত্ব নিয়ে আপনি কি বিয়ে করতে চায় বা হ্যাঁ, হয়তো আপনার জীবনসঙ্গী হতে চায়, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কি করব? বিয়ে যদি আমাকে নিয়ে বিয়ে করতে চায় তাহলে ভালো যদি কেউ হেল্প করতে চায় বা পাশে দাঁড়াইতে চায় সেটাও ভালো মনে করি। ভালো কোনটা বিশেষ করে ভালো কোনটা মনে করি যে পাশে থাকলে তো হয় না। একটা মানুষ কাছেও থাকতে হয়। তো কাছে থাকতে হলে সেটাকে কি করতে হয়? বিয়ে করতে হয়। যে একটা আ হৃদয়বান ব্যক্তি ভালো হোক, হুম, হুম। যে আমাকে ভালোবেসে আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিনগুলো কাটাইতে চায়। তো সেটার জন্যই আজকে আচ্ছা, বলা। তো এখন আপনাকে যদি আ কোন ভাই হ্যাঁ, বিবাহিত হ্যাঁ। আপনাকে যদি নক করে তখন আপনি কি করবেন? বিবাহিত হোক তাতেও কোনো আমার সমস্যা নেই। ডিভোর্সি হোক তাতেও কোনো সমস্যা নাই। তো বউ মারা গেছে যেমন আমার হাসব্যান্ড মারা গেছে বা তার তেমনও বউ মারা গেছে। এরকম হইলেও সমস্যা নাই। বা খেতে খামারে খেটে খাওয়া যদি লোক হয় তাতেও কোনো সমস্যা নাই। যদি প্রবাসী থাকে তাহলেও কোনো সমস্যা নেই। একটা হলেই হয়। কিন্তু হতে হবে ভালো মনের একজন মানুষ যে আমাকে এবং আমার ছেলেকে নিয়ে দায়িত্ববান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাইতে চায়। আচ্ছা, এরকম হলেই তো হবে। এখন আপনাকে ধরেন একটা প্রবাসী ভাই আপনাকে নক করলো। আ হ্যাঁ, সে ছেলে সহ আপনাকে বিয়ে করবে। আপনি কি বাংলাদেশে থাকবেন না বিদেশে চলে যাবেন? যদি আমার হাসব্যান্ড আমার ছেলেকে আমাকে ভালোবেসে যদি তার কাছে নিয়ে রাখতে চায়, তাহলে থাকবে আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা হবে না? না, তো যাই হোক, এখন আপনি প্রবাসে যে গিয়েও মানে যেতে চাইছেন, এই তো? হ্যাঁ, কোন বাংলাদেশী ভাই আপনাকে যদি চায় বাংলাদেশে, তাহলে? তাহলে তো কোনো কথাই নাই। তাহলে কোনো কথা নাই। না, আপনার পড়ালেখা কতদূর পর্যন্ত করছেন? পড়ালেখা ইন্টার পর্যন্ত পড়ছি। ইন্টার পর্যন্ত। আপনার হ্যাঁ। ফ্যামিলিতে কে, কে? ফ্যামিলিতে আমার বাবা তো আমার বিয়ের পরে আমার বাবাও মারা যায়। তো তার ২ বছর পরে আমার মাও মারা যায়। তো আমার ভাই নেই, আমরা বোন। আমি মেজো। তো বড় বোনের শ্বশুরবাড়ি থাকে। আমার হাসব্যান্ড তো মারাই গেছে। আর বোন জামাইরা আর কতই দিবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এখন আপনি ওই যে সন্তানকে নিয়ে বর্তমানে আসলে খুব কষ্টে আছেন, তাই তো? জি, আ এখন আপনি আপনার ওই যে বোনের বিষয়টা নিয়েও বলছিলেন যে আপনার বোন তো জামাই বাড়িতে। হ্যাঁ। তো আপনার বোন যদিও জামাই বাড়িতে, আপনাকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো কথাবার্তা এরকম কিছু? বোন কিভাবে যোগাযোগ করবে? আজকে যে আ ক্যামেরার সামনে যে কথাগুলো বলছি, এই ক্যামেরায় ভিডিওর ধারায় শেয়ারের অপশনে নিচে শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে গেলেই ক্লিক করলে আমার WhatsApp অথবা ইমো নাম্বার দেওয়া আছে। ওই ইমো নাম্বারে আমার সাথে এবং কি যোগাযোগ ২ টাই করতে পারবে। তো দর্শক, আমাদের অনুষ্ঠানটা এখন বর্তমান শেষ প্রান্তে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা কথা, আপুর এই ভিডিওটি দেখবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরো ১০ জনকে দিবেন। কারণ আপুর তো আর মনের মানুষ দরকার। আ যদি কারো ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপুর নাম্বার কিন্তু WhatsApp এ দেওয়া আছে। সরি, শেয়ার অপশনে। তাহলে আপুকে নক করবেন, আপুকে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।